আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন সরাসরি আজকের মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা অত্যন্ত সুনির্দিষ্ট এবং প্রাচীন একটি ধর্মীয় টেক্সট নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য খুব সাধারণ, সহিহ বুখারীর ৮১ নম্বর হাদিসের গঠন, এর ভেতরের বার্তা এবং ঐতিহাসিক গুরুত্বকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে বোঝা। আজকের আলোচনার পুরো ম্যাপটা আগে একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব প্রেক্ষাপট এবং বর্ণনাকারীকে দিয়ে, তারপর আসবে কিয়ামতের নিদর্শন, জ্ঞানের পতন, সামাজিক ও জনমিতিক পরিবর্তন এবং সবশেষে প্রকাশনা রেকর্ড। এই ৫টা ভাগে ভাগ করে নিলে টেক্সটির আসল অর্থ বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমেই শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, প্রেক্ষাপট এবং বর্ণনাকারী। যে কোনো ঐতিহাসিক টেক্সট পড়ার আগে সেটা কোথা থেকে এলো তা জানা ভীষণ জরুরি। এই যে সম্পূর্ণ বহুভাষিক ডাটাবেজ এন্টিটি আমরা দেখছি, এটা থেকে এর বিশালতাটা বেশ ভালোভাবেই উপলব্ধি করা যায়। একে ছোট ছোট অংশে ভাগ করার আগে এর ব্যাপ্তিটা বোঝা দরকার। আরবি, বাংলা এবং ইংরেজি এই ৩টি ভাষাতেই মূল টেক্সটটি খুব সুন্দরভাবে সাজানো। মূলত আধুনিক ডিজিটাল আর্কাইভের কারণেই এই প্রাচীন লিপিগুলো আজ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এবার যদি আমরা নির্দিষ্ট অধ্যায়ের শিরোনামের দিকে তাকাই, পুরো টেক্সটির মূল ভিত্তিটা একদম পরিষ্কার হয়ে যাবে। কিতাবুল ইলম বা জ্ঞানের বইয়ের এই অধ্যায়টির নাম হল ইলমের বিলুপ্তি ও মূর্খতার প্রসার। এই একটিমাত্র বাক্যই কিন্তু পরবর্তী সব আলোচনার স্টেজ তৈরি করে দিচ্ছে। জ্ঞান কিভাবে হারিয়ে যাবে এবং সেই ফাঁকা জায়গাটা কিভাবে অজ্ঞতা বা মূর্খতা এসে দখল করবে, ঠিক এই থিমটাই এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। মূল আরবি লিপির ঠিক পাশেই ইংরেজি অনুবাদটি রাখলে একটা জিনিস খুব স্পষ্ট হয় যে আমরা মূলত একটি অনুদিত দলিল নিয়ে কাজ করছি। যে কোনো প্রাচীন ভাষার ক্ষেত্রেই এটা সত্যি। একটা শব্দ বা বাক্যের অনুবাদের উপরই নির্ভর করে আধুনিক ভাষায় তার অর্থ কতটা নিখুঁতভাবে পৌঁছাবে। দুই ভাষার এই রূপান্তরটা পাশাপাশি রাখলে অর্থের সূক্ষ্ম দিকগুলো বেশ চমৎকারভাবে ধরা পড়ে। চলুন এবার যিনি বর্ণনা করছেন খোদ তার দিকে একটু নজর দেই। বর্ণনাকারী আনাস ইবনু মালিক তার বক্তব্যটা শুরু করছেন খুব শক্তিশালী একটা দাবি দিয়ে। তিনি বলছেন, আমি কি আপনাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর আপনাদের নিকট আর কেউ বর্ণনা করবে না? খেয়াল করে দেখুন, তিনি কিন্তু এই নির্দিষ্ট বার্তাটির ক্ষেত্রে নিজের একটা এক্সক্লুসিভ অধিকার দাবি করছেন। প্রাচীনকালে মনোযোগ আকর্ষণ করার জন্য এটি ভীষণ কার্যকর একটা কৌশল ছিল, যা কথাগুলোর গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দেয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, কিয়ামতের নিদর্শন। এখানে আমরা ভবিষ্যৎবাণীগুলোর মূল বিষয়বস্তু দেখব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কেন্দ্রীয় বিবৃতিটি একটু খেয়াল করি। কিয়ামতের কিছু আলামাত বা নিদর্শন হল, এই বাক্যটি কিন্তু পরবর্তী প্রতিটি ঘটনাকে একদম সুনির্দিষ্টভাবে কিয়ামত বা দি আওয়ার এর আগাম সতর্কবার্তা হিসেবে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ এরপর যা যা আলোচনা করা হবে সেগুলো কোনো সাধারণ সামাজিক ঘটনা নয়, বরং একটি চূড়ান্ত সময়ের স্পষ্ট নির্দেশক। টেক্সটে উল্লেখিত 4টি নির্দিষ্ট নিদর্শনকে যদি আমরা পর্যায়ক্রমিকভাবে সাজাই, একটা দারুণ ছান্দিক প্রবাহ চোখে পড়ে। 1. ধর্মীয় জ্ঞান হ্রাস পাবে। 2. ধর্মীয় অজ্ঞতার প্রসার ঘটবে। 3. প্রকাশ্য ব্যভিচার ছড়িয়ে পড়বে। এবং 4. জনমিতিক পরিবর্তন দেখা দেবে। এই তালিকাটাই কিন্তু আমাদের পুরো বিশ্লেষণের মূল কাঠামো। তাহলে চলুন আমাদের তৃতীয় পর্বে যাই, জ্ঞানের পতন। এখানে আমরা প্রথম দুটি ভবিষ্যৎবাণীর একদম মাইক্রো বিশ্লেষণ করব। এখন এখানকার সবচেয়ে কৌতূহলজনক বিষয়টি হল কিভাবে জ্ঞান হ্রাস পাওয়া আর অজ্ঞতা বৃদ্ধি পাওয়া এই দুটো ধারণাকে একদম পাশাপাশি রাখা হয়েছে। এরা যেন একই সামাজিক মুদ্রার এপিঠ ওপিঠ। টেক্সটটি মূলত আমাদের বলছে, সমাজ থেকে যখনই জ্ঞান একটু একটু করে বিলুপ্ত হতে শুরু করে, ঠিক তখনই সেই শূন্যস্থান পূরণ করতে একদম স্বয়ংক্রিয়ভাবে অজ্ঞতার বিস্তার ঘটে যায়। তাহলে প্রশ্ন হল, জ্ঞান ঠিক কিভাবে হারাবে? এর কারণ বা মেকানিজমটা কি? টেক্সট বলছে, জ্ঞান কিন্তু আক্ষরিক অর্থে আকাশ থেকে ছিনিয়ে নেওয়া হবে না, বরং সমাজের জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিদের মৃত্যুর মাধ্যমেই এই জ্ঞানের বিলুপ্তি ঘটবে। সত্যি বলতে এটি অত্যন্ত বাস্তবসম্মত একটি পর্যবেক্ষণ। মানুষের মৃত্যু এবং জ্ঞান সংরক্ষণের মধ্যে যে একটা সরাসরি সম্পর্ক আছে, সেটা এখানে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এরপর আমরা প্রবেশ করছি পর্ব 4, সামাজিক ও জনমিতিক পরিবর্তন। এতক্ষণ আমরা বুদ্ধিবৃত্তিক আলোচনা দেখছিলাম, কিন্তু এই অংশটি পুরোপুরি মানুষের আচরণ আর জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের উপর ফোকাস করে। তৃতীয় নিদর্শনটিতে বলা হয়েছে যে প্রকাশ্য ব্যভিচার ছড়িয়ে পড়বে। এখানে এসে টেক্সটির বিষয়বস্তু বুদ্ধিবৃত্তিক অবক্ষয় থেকে সরে গিয়ে হঠাৎ করেই মানুষের নৈতিকতা এবং আচরণের দিকে বাঁক নেয়। অর্থাৎ সমাজে জ্ঞানের অভাব কিভাবে মানুষকে নৈতিক স্খলনের দিকে ঠেলে দেয়, এটি তারই একটি ধারাবাহিক চিত্র।
আর ঠিক এর পরেই আসে চতুর্থ নিদর্শন, যা জনসংখ্যার কাঠামোগত বা জনমিতিক গতিপথের কথা বলে। পাঠ্যটিতে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে সমাজে মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং এর বিপরীতে পুরুষদের সংখ্যা কমে যাবে। এটি কিন্তু ভীষণ সুনির্দিষ্ট একটি ভবিষ্যৎবাণী, যা সরাসরি জনসংখ্যার অনুপাত নিয়ে কথা বলছে। আর এই সংখ্যাটি সেই অবিশ্বাস্য জনমিতিক অনুপাতের মাত্রাকে চমৎকারভাবে তুলে ধরে। 50 নারী এবং পুরুষের অনুপাত গিয়ে দাঁড়াবে 50:1। এই একটিমাত্র সংখ্যা পুরো পরিস্থিতির ভয়াবহতা আর সামাজিক কাঠামোর এক বিশাল পরিবর্তনের চরম চিত্র আমাদের চোখের সামনে ভাসিয়ে তোলে। অনুবাদটির একেবারে শেষ বাক্যাংশটি যদি আমরা খেয়াল করি, সেখানে বলা আছে এমনকি প্রতি 50 জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক। এই চরম জনমিতিক অনুপাত সমাজ ব্যবস্থার ওপর আসলে কী ধরনের প্রভাব ফেলবে সেটাই এখানে বলা হয়েছে। মাত্র একজন পুরুষের ওপর 50 জন নারীর দেখাশোনার ভার এসে পড়বে। এটি তৎকালীন বা ভবিষ্যৎ সমাজ কাঠামোর পারিবারিক এবং দায়িত্বগত ভারসাম্য পরিবর্তনের এক আমূল ইঙ্গিত। অবশেষে আমরা এসে পড়েছি আমাদের শেষ পর্বে, প্রকাশনার রেকর্ড। এখানে আমরা এই এন্ট্রিটির আধুনিক শ্রেণীবিন্যাস এবং মেটাডাটা যাচাই করব। ডেটাবেস এন্ট্রির একেবারে নিচের দিকে থাকা ফুটারটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আধুনিক প্রকাশক হিসেবে তাওহিদ পাবলিকেশনসের নাম সেখানে দৃশ্যমান। এটা আমাদের নিশ্চিত করে যে আমরা যে অনুবাদ এবং পাঠ্যটি নিয়ে এতক্ষণ কথা বললাম তার একটা সুনির্দিষ্ট আধুনিক উৎস এবং যাচাইযোগ্য ভিত্তি আছে। যে কোনো ঐতিহাসিক দলিল মূল্যায়নের ক্ষেত্রে এই ডেটাগুলো যাচাই করা একেবারে অপরিহার্য। মেটাডেটায় উল্লেখিত এই সহি শব্দটির অর্থ জানাও আমাদের জন্য ভীষণ জরুরি। সহি মানে হল খাঁটি বা বিশুদ্ধ। এর মানে হল ইসলামী পাণ্ডিত্য অনুযায়ী এই টেক্সটিকে বারবার পুনর্নিরীক্ষণ করা হয়েছে এবং ঐতিহাসিক সত্যতার মাপকাঠিতে এটি সর্বোচ্চ স্তরের নির্ভরযোগ্যতা অর্জন করেছে। ডেটাবেসের এই শ্রেণীবিন্যাসই প্রমাণ করে যে টেক্সটটি কতটা প্রামাণ্য। আমরা আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেবার আগে একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। প্রাচীন এই পাঠ্যটি কিভাবে সমাজের বুদ্ধিবৃত্তিক অবক্ষয়ের সাথে জনসংখ্যার আর নৈতিকতার পরিবর্তনের এমন একটা যোগসূত্র তৈরি করল। জ্ঞান সংরক্ষণ আর সমাজের সামগ্রিক নৈতিকতার মাঝের সম্পর্কটা আসলে কতটা গভীর, এই প্রশ্নটি নিয়েই আজকের মতো আমাদের এই আলোচনা শেষ করছি। আশা করি মূল উৎসকে গভীরভাবে বুঝতে আজকের বিশ্লেষণটি দারুণভাবে সাহায্য করেছে।